আজকে ছিল রিসোর্ট খোলার প্রথম দিন। মালিক সকালে বলে আজকে আমার সাগরের পাড়ে ডিউটি আছে, আমিও সোজা সাগরের পাড়ে চলে আসলাম। এখানে আসার পরে সকালে বেশ ভালো মানুষ হয়েছিল, কিন্তু এই মুহূর্তে একটু বাতাস শুরু হয়েছে, যার কারণে মানুষজন যা ছিল এই যে ছোট্ট ঘরটি দেখতেছেন এই ঘরের মধ্যেই আমাদেরকে থাকতে হয়। এখন তো শুধু আমি আছি, কিছুদিন পরে আরো অনেক মানুষ আসবে। গত বছর আমরা এখানে প্রায় 7 থেকে 8 জন ছেলেরা কাজ করছিলাম। এবছর তাদের আসতে একটু দেরি হইতেছে, দুইটা বাস একেবারে সেম। ইউরোপের দেশগুলোতে গরম আসলেই সবাই সাইকেল চালানোর জন্য ব্যস্ত হয়ে যায়। এই দেখেন পুরো পরিবার নিয়ে মনে হয় বের হয়ে গেছে তারা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইতালি থেকে শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। লাস্ট কয়েকদিন ধরে ভিডিওর মধ্যে দেখা যায় না আমাকে, আজকে অনেকদিন পরে আবার ফিরে আসলাম। চেষ্টা করি ভিডিওগুলো দেওয়ার জন্য, কিন্তু সময় সুযোগ মতো সমস্ত কিছু হয় না, যার কারণে একটু দেরি হয়। আজকে আমাদের রিসোর্টের কাজের লাস্ট 2 ঘন্টা আগে বিশাল এক কোর্স করায়, বিভিন্ন রকমের গল্প, বিভিন্ন রকমের কাহিনী, আমাদের কিভাবে রিসোর্টের মধ্যে চলাফেরা করতে হবে, কিভাবে কি করব না করব সমস্ত কিছু। এবং যখনই কোর্স শেষ করে তারপরে আমাদেরকে এরকম একটা ব্যাগ দেয়, ব্যাগ বলতে পারেন বা ছোট একটা পলিথিনের বস্তা বলতে পারেন, এরকম একটা বস্তা দেয় যে যেই পোস্টে আছে সেই পোস্টের পোশাক এবং আইডি কার্ড, যেগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। এই জিনিসটা আসলেই একটা ঝামেলার। সকালবেলা কোনো কারণে যদি এইটাকে বাসায় রেখে আসে তাহলে তাকে আবার বাসায় পাঠিয়ে দেয়, অথবা বিভিন্ন রকমের কথা শোনা যা আসলে শোনার মতো না। এই জিনিসটা নিয়ে সকালে খুব ভাবনায় থাকি যে প্রতিদিন সকালে নাস্তা না করলে সমস্যা নেই, কিন্তু কার্ড আমাদের নিয়ে আসতেই হবে। এখন যে দৃশ্যটা দেখতেছেন এটা রিসোর্ট খোলার আগের দিনের ভিডিও। বিকেলবেলা আমাদের একেবারে সমস্ত কিছু প্রস্তুত করা শেষ। এই ঘরের মধ্যে যত রকমের কাজ আছে সব কমপ্লিট। এখন শুধু অপেক্ষায় থাকবো কখন আগামীকাল সকাল হবে, এবং সকাল হলেই এখানে বিভিন্ন দেশ থেকে পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে চলে আসবে। আজকের এই বিকালে এখান থেকেই বিদায়, আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালে। আজকে ছিল রিসোর্ট খোলার প্রথম দিন। মালিক সকালে বলে আজকে আমার সাগরের পাড়ে ডিউটি আছে, আমিও সোজা সাগরের পাড়ে চলে আসলাম। এখানে আসার পরে সকালে বেশ ভালো মানুষ হয়েছিল, কিন্তু এই মুহূর্তে একটু বাতাস শুরু হয়েছে, যার কারণে মানুষজন যা ছিল সবাই চলে গেছে। আমার গায়ে যে সবুজ গেঞ্জিটা দেখতেছেন এই গেঞ্জি পরে আসলে সাগরের পাড়ে ডিউটি করা যায় না, লাল গেঞ্জি পরতে হয়। আসলে লাল গেঞ্জি আমার ওই ব্যাগের মধ্যে ছিল, আজকে আমি বুঝতে পারিনি যে আমাকে সাগরের পাড়ে দিবে। গত বছর রিসোর্ট খোলার সাথে সাথে ডান পাশের এই বারটাও খুলে দিয়েছিল, কিন্তু এবছর এই বার এখন পর্যন্ত খুলতেছে না, ভিতরে কাজ চলতেছে। আরো 5 থেকে 7 দিন যেতে পারে এই বারটা খুলতে। সামনে আরো কয়েকটা ছাতা খোলা আছে, এর মধ্যেও মানুষজন ছিল, এখন বর্তমানে কেউ নেই। এই যে ছোট্ট ঘরটি দেখতেছেন এই ঘরের মধ্যেই আমাদেরকে থাকতে হয়। এখন তো শুধু আমি আছি, কিছুদিন পরে আরো অনেক মানুষ আসবে। গত বছর আমরা এখানে প্রায় 7 থেকে 8 জন ছেলেরা কাজ করছিলাম। এবছর তাদের আসতে একটু দেরি হইতেছে, সম্ভবত জুন মাসের 10 তারিখে আসবে। এই দেখেন আমার ঘরের মধ্যে, আমাদের এই ঘরের মধ্যে কি কি আছে যদি একটু দেখাই। এই মুহূর্তে ভিডিও করা ঠিক না, আমাদের কাজের সময় গতকালকে কোর্সে বলছিল যে ফোন ধরাও নিষেধ। এই মুহূর্তে ভিডিও করতেছি, জানি না মালিকরা দেখলে কি হবে। যাই হোক, পরেরটা পরে। এই দেখেন একটা লিস্ট, এই লিস্টের মধ্যে লেখা আছে কতজন মানুষ আজকে এই সাগরের পাড়ে আসবে, তাদের নাম, তারা কবে আসবে, কবে যাবে, তাদের সিট নাম্বার কত, সমস্ত কিছু এখানে লেখা। তারপরে আরো অনেক সমস্যা আছে, যদি এক্সট্রা কোনো রকমের ঝামেলা হয় আমরা ডাইরেক্ট রিসিপশনে ফোন দিই, তারা এসে গাড়িতে নিয়ে যায়। এবং গত বছর একটা কাহিনী হয়েছিল, একজন লোক বাথরুম থেকে বের হয়ে একেবারে এই ঘরের সামনেই পড়ে যায়, তার জন্য অ্যাম্বুলেন্স ফোন দেওয়া। যদিও এই কাজগুলো আমার একার পক্ষে করা সম্ভব না, আরও মানুষ ফোন দিয়ে আনতে হয়। এই দেখেন আজকে সকাল থেকে এই লোকেরা আসছিল, এই হচ্ছে ভাউচার। এই ভাউচারের উপরে নাম দেওয়া আছে, তার নাম হচ্ছে কার্দারেল্লি পিয়েত্রো। এই লোকটা আসছিল, তাকে তার সঠিক সিটে পৌঁছাই দিছি। কিছুক্ষণের মধ্যেই আমার কাজ শেষ হয়ে যাবে। আগামীকালকে বিকালে কিন্তু আমার ছুটি, দেখা হবে আপনাদের সাথে আগামীকাল বিকালে সুন্দর একটা জায়গায়, স্পেশাল কোনো একটা মুহূর্তের সময়। আমি এখন কিছুক্ষণের মধ্যে এই ঘরটাকে বন্ধ করব, তারপর এখান থেকে চলে যাব। বাই বাই সবাইকে, আজকের মতো এখান থেকেই। আজকে ছুটির দিন বিকালে বাইরে বের হয়েছিলাম, বের হওয়ার পর দেখি চোখের সামনে দিয়ে 2টা বড় বড় বাস যাইতেছে। এরপর ভাবলাম এই বাসগুলো কোথায় থেকে আসতে পারে। মনে পড়লো গরমের দিন আসলেই তো এই বাসগুলো বিভিন্ন দেশ থেকে এইসব জায়গাগুলোতে আসে। 2টা বাস একেবারে সেম। আমি আসলে বাস ভ্রমণ খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু তারপরেও বাসগুলো দেখতে খুবই সুন্দর ছিল, বিশাল বড় বড়। মনে হইতেছে বাংলাদেশের যে সুন্দরবন লঞ্চ, মানামি লঞ্চ আছে, যদিও অত বড় না, তবে দেখে খুব বড় মনে হলো সাধারণ বাসগুলোর চাইতে। মন চাইতেছে এই বাসগুলোতে আমিও বড় একটা ভ্রমণ দিয়ে আসি।
ভ্রমণ এমন একটা বিষয়, সবারই আসলে এইটা পছন্দ, কিন্তু সবসময় আসলে সুযোগ হয় না ভ্রমণে যাওয়ার মতো। যেমন আমরা যে এখানে থাকি, এখানে হয়তো আশপাশের জিনিসগুলো দেখাই, গত কয়েক বছরে খুব দূরে কোথাও ভ্রমণ করতে যাইনি। অন্য কোনো দেশ, যেমন পাশের দেশ ফ্রান্স আছে, ইতালিয়ানরা কিন্তু বেশিরভাগ সময় এই ফ্রান্সে যায় ঘোরার জন্য, কিন্তু আমি এখন পর্যন্ত যাইনি। যাই হোক, দেখা যাক, ভবিষ্যতে যদি আল্লাহ কোনো একদিন নেয় তাহলে যাওয়ার খুব ইচ্ছে আছে। আমরা এখন আছি রয়্যাল হোটেলের সামনে, 3 স্টার একটা হোটেল। ইউরোপের দেশগুলোতে গরম আসলেই সবাই সাইকেল চালানোর জন্য ব্যস্ত হয়ে যায়। এই দেখেন, পুরো পরিবার নিয়ে মনে হয় বের হয়ে গেছে তারা। আজকে আমরা আর বেশি দূরে যাব না, এইখানে কিছু সময় থাকবো, তারপরে বাসার উদ্দেশ্যে রওনা করব। আর হয়তো বা এখানে 10 থেকে 15 মিনিট থাকতে পারি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে বিশাল এক মাঠ আছে। এই মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলা হয় এবং বিভিন্ন রকমের মানুষ থাকে। তাদের হয়তো বা দেখাইতে পারি না ভিডিওর মধ্যে, তাদের বিভিন্ন রকমের পোশাকের কারণে। কোনো একদিন যদি ভালো পোশাকে তাদের দেখতে পাই তাহলে দেখানোর চেষ্টা করব তারা এখানে আনন্দের সাথে কিভাবে বিভিন্ন রকমের খেলা খেলে। রয়্যাল হোটেলের নিচে এরকম একটা গাড়ি রাখা ছিল। আমি দূর থেকে বুঝে উঠতে পারিনি এটা কি কোনো গাড়ি নাকি কাঠের কোনো ঘর। এতদিন যত রকমের এই ক্যাম্পার গাড়িগুলো দেখছি সবগুলোর কালার ছিল সাদা, আর এইটার কালারই ছিল এরকম ভিন্ন রকমের। অনেক সময় ছিলাম এখানে। এখন রয়্যাল হোটেলের নিচ দিয়ে আমরা যাচ্ছি আমাদের গাড়ির দিকে, তারপরে আস্তে আস্তে চলে যাব। দেখেন রয়্যাল হোটেলটা কি সুন্দর, ভিতরে একেবারে গাছপালা দিয়ে ভরে রাখছে। তারা আবার সাইকেলও ভাড়া দেয়। সাইকেলগুলোর এমনভাবে রাখছে মনে হয় যেন হোটেলে ভাড়া থাকলেই সাইকেলগুলো দিবে। আসলে না, এগুলোর জন্য আলাদা আবার টাকা দিতে হয়। তাদের ওইখানে লেখা আছে নলেজ জব ইজি, মানে সাইকেল ভাড়া দেওয়া হয় এখানে। আমি যে রিসোর্টে কাজ করি ওই রিসোর্টের মধ্যেও সাইকেল ভাড়া দেয়। আমাদের ওই রিসোর্টে একদিন সাইকেল ভাড়া নিতে হলে গুনতে হবে 8 ইউরো, যা বাংলাদেশি টাকায় 1200 টাকার মতো আসতে পারে। আমাদের আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না। দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে। সামনে আমার বড় ছুটির দিন আসতেছে, একদিন পুরো ছুটি পাবো। ওই দিনগুলোতে হয়তো ভালো কিছু দেখাতে পারবো, সময় নিয়ে দেখাতে পারবো। আজকের এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। পরবর্তীতে কোন জায়গাগুলোতে ভিডিওগুলো দেখতে চান কমেন্ট করতে পারেন। সুপার মার্কেটগুলোতে এখন আর বেশি ভিডিও দেওয়া হয় না। আমার কাজ শেষ হয় 8টায়, আর মার্কেটও বন্ধ করে 8টায়। যদি কখনো সময় হয়, যদি কখনো আগে বের হইতে পারি, তাহলে মার্কেটগুলো নিয়ে ভিডিও করব। আমি নিজেও অনেক মিস করি মার্কেটে সেই অফার, নতুন কি মালামাল আসতেছে, কোনগুলো যাবে, এখন আর আগের মতো ওইভাবে দেখতে পারি না ঘুরে ঘুরে। যাই হোক, দোয়া করবেন আমার জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। বাই বাই সবাইকে।